ওয়েলকাম টু জিআরই সেন্টার। আমি শরীফুল ইসলাম বাপ্পি, ফ্যাকাল্টি অফ জিআরই সেন্টার। ওয়েলকাম অ্যাগেইন। আজকে আমরা প্ল্যানিং ফর স্টাডি ইন ইউএসের আর্টিকেল নাম্বার 3 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর্টিকেল নাম্বার 3, ভার্সিটির কোন ইয়ার থেকে হায়ার স্টাডি প্রস্তুতি নেব। আমরা অনেক সময় এই কোশ্চেনটার আনসারটা ডিরেক্টলি পাই না, অনেক সময় এটা নিয়ে অনেক দোদুল্যমান থাকি। কোন ইয়ার থেকে শুরু করব, কখন প্রিপারেশন নেব। মনে রাখবেন, একটা সময় মানুষ ওয়েট করতো ভার্সিটি শেষ হবে, দেন জিআরই প্রিপারেশন নেবে, হায়ার স্টাডি করবে। এখন আর এই সময় নেই। এখন ফিল্ডটা অনেক কম্পিটিটিভ। আপনি যত আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আপনার জন্য ততই মঙ্গলজনক। তো যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন তারা কি করবেন? যারা মনে করেন আমি ইন্টারমিডিয়েটের পর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ইউএসসি যেতে চাচ্ছি, তারা তখন থেকে এসএটি এর জন্য একটু প্রিপারেশন নিতে থাকুন। এরপর ইন্টারমিডিয়েট পাস করার পর এসএটি 4-5 মাস সময় নিয়ে এসএটি পরীক্ষাটা দিন, একটা ভালো স্কোর তুলুন, তারপর আপনি অ্যাপ্লিকেশন করুন। মনে রাখবেন, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ইউএসএতে ফান্ডিং পাওয়া তুলনামূলক অনেক কঠিন। ফান্ডিং নেই এমন কোনো কথা নেই, অবশ্যই আছে, তবে তুলনামূলক অনেক কঠিন। আর যারা অনার্স প্রথম বর্ষে পড়ছেন তারা কি করবেন? প্রথম বর্ষে আপনি এখন থেকে সেট করে রাখবেন যে আপনি বাইরে যাবেন, জিআরই দিবেন। সেটার জন্য আপনাকে ভোকাবুলারি পড়তে হবে। জিআরই সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভোকাবুলারি। তো আপনি ফার্স্ট ইয়ারে যতটুকু সম্ভব হয় আপনি ভোকাবুলারি অংশটুকু কভার করে রাখুন। দ্বিতীয় বর্ষে পড়ছেন যারা, তারা কি করবেন? দেখুন, আপনি ভোকাবুলারি পড়বেন, জিআরই প্রিপারেশন নেবেন, 1-2টা বই কিনে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করুন। তবে লক্ষ্য রাখবেন যে এতে করে যাতে আপনার সিজিপিএ কোনোভাবেই কমে না যায়। আমরা যখন অ্যাপ্লিকেশন করব, আমাদের 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 আমাদের সিজিপিএ, নাম্বার 2 জিআরই স্কোর, অ্যান্ড নাম্বার 3 টোফেল স্কোর, অ্যান্ড ফাইনালি এসওপি। সো আমাদের প্রথমেই আছে সিজিপিএ। আমরা চেষ্টা করব যাতে অনার্সে থাকা অবস্থায় প্রিপারেশনের মাঝে সিজিপিএ যত উপরে তোলা যায় তত রাখা। তৃতীয় বর্ষে কী করব? তৃতীয় বর্ষে এসে আমরা জিআরই প্রিপারেশনের পাশাপাশি হায়ার স্টাডি ইন ইউএসএ সম্পর্কে আমরা আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার করে রাখবো, এবং আমার ফিল্ডে যারা বর্তমানে ইউএসএতে পড়ছেন তাদের সাথে একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করব। তাদের থেকে জানবো কীভাবে কী করতে হবে, প্রসিডিওর থেকে শুরু করে সব কিছু তাদের সাথে আমরা একটা কন্ট্যাক্টের মাধ্যমে জেনে নিব। চতুর্থ বর্ষে যখন আপনার যদি থিসিস থাকে, থিসিস যখন চলে আসবে, আপনার কোর্স কারিকুলামের উপর যখন প্রেশারটা কমে যাবে, তখন আমরা জিআরই প্রিপারেশনের উপর প্রেশারটা ইনক্রিজ করে দিব। ফাইনালি জিআরই প্রিপারেশন খুব ভালো পর্যায়ে নিয়ে যাব, এবং কি আপনাদের চতুর্থ বর্ষের শেষে তখন বাকি সময়টুকু অল্প সময়ের মাঝে 2-3 মাস একটু সময় নিয়ে আমরা জিআরই পরীক্ষা দিয়ে দেব। সো আশা করি এভাবে যদি আপনারা জিআরই প্রিপারেশন নেন, তাহলে আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট শেষ হওয়ার পর সময় খুব একটা নষ্ট হবে না, এমনকি খুব সময় মতে আপনি ইউএসের ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন করে আপনার সময়টা সেভ করতে পারবেন। থ্যাংক ইউ।